খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিক ফাজাল্লাহু সামিয়াম বাসীরা। বান্দা তোদেরকে দুইটি চক্ষু দিয়েছি দেখার জন্য। ও দুনিয়ার মানুষ, দুইটি চক্ষু চামড়ার চক্ষু। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম এই কথা বলেছেন, শুধু জাহিরি চক্ষু নয়, দুইটি বাতিনি চক্ষু আছে। যেমন আমার নবীকে আল্লাহ জিবরিল আমিন বলেন, নবীকে মেরাজের রাত্রে জমজমের কুবে সবকিছু দূর করার পর নবীর নূরানি কলবে দুইটি চক্ষু দেখেছেন, দুইটি নূরানি কান দেখেছেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বান্দাদেরকে নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব, আব্দাল, আওতাদ, আখিয়ার এদেরকে জাহিরি চক্ষু যেমন দিয়েছি, দুইটি বাতিনি চক্ষু ওদেরকে দিয়েছি। সামিয়াম বাসীরা, দুইটি চক্ষু, বেলায়েতের চক্ষু, যেই চোখ দিয়ে চামড়ার চোখ দিয়ে দুনিয়া দেখা যায়, আর বেলায়েতের চক্ষু দিয়ে দুনিয়ার উপর আরশ আজিম, নিচে তাহাতুস সারা, এগুলো বেলায়েতের নবুয়তের চক্ষু দিয়ে দেখা যায়। দুনিয়াবি জাহিরি কানে দুনিয়ার আওয়াজ শোনা যায়, আর বাতিনি কান দিয়ে আরশ আজিমের আওয়াজ, জান্নাতের আওয়াজও শোনা যায়। আমার নবী বলেন মসজিদে নববীতে, আইনাল বেলাল, বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত। আমার নবী বলেন, বেলাল আমি রাসূল মসজিদে নববীতে বসে নামাজের কাতারে বসে, বেলাল তোমাকে আমি নবী জান্নাতে দেখতেছি। খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, আমি রাসূল দুনিয়াতে থেকে মদিনাতুল মুনাওয়ারায় মাটির উপরে থেকে আমি রাসূল জান্নাতে, তুমি আবু বকর সিদ্দিকের আওয়াজ শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আম্মা জানকে বলেন, আমাকে একটু মাফ করে দেন না মা। বলে কেমন কি করেছ? বলে আম্মা জান, আমি যখন আপনার পেটের ভেতরে ছিলাম, কারণ এখন যন্ত্রও দেখে, ইতরা বেলায় তোর যুগের জন্য বহুত সব না মানেনি, আলট্রাসোনোগ্রাফি করে তো এডিগেন মানে ঠিক না বেঠিক বড় করে কর। কারণ উত্তরতলিতে, কিডনিতে কোথায় পাথর হলো, কি হলো, বিজ্ঞান যন্ত্র এগুলো দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মাদেরকে আলট্রা করাতে গেলে বাচ্চা পেটের মধ্যে ছেলে না মেয়ে ডাক্তার শনাক্ত করে দিচ্ছে, যদিও এখন বলছেন না, ঠিক কিনা বলেন? ওরা এতটুক দেখে, যদি ডাক্তার আলট্রার যন্ত্র দিয়ে যদি 7 পাল্টা পেটের ভেতর মায়ের পেটে যদি দুনিয়ার বানানো যন্ত্র, ইহুদি বানিয়েছেন হয় মুসলমান বানিয়েছেন, যে হোক মানুষের বানানো যন্ত্র দিয়ে যদি মায়ের পেটের ভেতরে দেখা যায়, বেলায়েতের চক্ষু দিয়ে গৌসে পাক মায়ের পেটের ভেতর থেকে উপরে দেখতে পারে না। আমি যখন আপনার পেট মোবারকে ছিলাম, তখন আপনি গিয়েছিলেন ঘরের পাশে, নানা জানের ঘরের পাশে আঙ্গুরের বাগানে, যখন বের হলেন পর্দা সহকারে, ঘরের পাশেই লাগানো, আপনি যখন বের হয়ে আঙ্গুর ছিঁড়বেন, আমি আব্দুল কাদের আপনার পেটের ভেতর একটু নড়াচড়া করেছিলাম। আপনি আর আঙ্গুরের থোয়ার দিকে হাত বাড়ান নাই, আপনি নিচে নামিয়ে ফেলেছেন, ঘরের ভেতর চলে আসছেন, আঙ্গুর খেতে পারেন নাই, পেটের মধ্যে ব্যথা দিয়েছি, আম্মাকে মাফ করেন আব্দুল কাদের। এটা কেমনে তুমি জানো? দুনিয়ার মানুষ, আমরা মায়ের পেটে ছিলাম, কয়দিন নড়াচড়া করেছি, মা ব্যথা পেল কি পেল না সেগুলো আমি জানি নাই, একদিনও মায়ের কাছে গিয়ে ক্ষমা চাই নাই। গৌসুল আজম বলে ওনাকে, আব্দুল কাদের বলে ওনাকে, গৌসুস সাকরাইন বলেন ওনাকে, মায়ের পেটের ভেতর নড়াচড়া করার কারণে দুনিয়ায়
এসে মায়ের কাছে মাফ চেয়ে নিলেন। আমি আমার ইচ্ছায় নড়াচড়া করি নাই। আম্মা, যদি আপনি আঙ্গুরের থোয়া যদি ছিটতে যেতেন, ওখানে আপনি আপনার চক্ষু দিয়ে খেয়াল করেন নাই, ওখানে গাছের লতা পাতার সাথে বিষাক্ত সর্প ছিল, সাপ ছিল। আপনি হাত দিলেই আপনাকে দংশন করত, আপনাকে আক্রমণ করলে শুধু আপনার ক্ষতি হতো না, আমি আব্দুল কাদের আমিও পেটের ভেতরে ছিলাম। আপনি জাহিরি চোখে না দেখলো আপনার ছেলে আব্দুল কাদের আপনার পেটের ভেতর থেকে বাতিনি চক্ষু দিয়ে দেখেছে। এই জন্য আপনাকে একটু সাপের আক্রমণ থেকে একটু রক্ষা করার জন্য পেটের ভেতরে একটু কষ্ট দিয়েছি, এটাই ক্ষমা চাইতেছি।